Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো এখন আমরা বেসিক্যালি ডাব্লিউবিপি কনস্টেবল মেইনকে টার্গেট রেখে ক্লাস করছি। তো আজকে আমাদের ক্লাস টপিক কি? আজকে কিন্তু আমাদের টপিক হলো সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, অর্থাৎ এখান থেকে টোটাল 25 কোশ্চেন রয়েছে তোমাদের জন্য। তো অবশ্যই প্রথম থেকে কাউন্ট করবে আউট অফ 25 কত স্কোর করতে পারছো, এবং স্কোর যেটা হচ্ছে সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। অ্যান্ড এভরিডে সঠিক সময়ে ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যারা এখনো আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করবে এবং যুক্ত হয়ে যাবে আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে কিন্তু সমস্ত রকম ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা হয়ে থাকে। তো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। তো চলো লেট স্টার্ট, শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে কি বলেছে দেখো। সিং দ্যাট শি ইজ ভেরি টায়ার্ড, আই ওয়াকড আউট অফ দ্য রুম অ্যান্ড লেট হার স্লিপ। তো এখানে একটা পার্ট আন্ডারলাইন করা রয়েছে, এই পার্টটাতে ভুল থাকতে পারে। যদি ভুল থাকে অপশন অনুযায়ী সঠিক উত্তরটা করবে, আর যদি মনে হয় ভুল নেই তাহলে অ্যান্সার করবে নো ইমপ্রুভমেন্ট। প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা 10 সেকেন্ড করে সময় পাবে, তার মধ্যেই কিন্তু তোমাদেরকে অ্যান্সার করতে হবে। রেডি সবাই? কোশ্চেন নাম্বার 1 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 1। দেখো অপশন এ তে বলেছে সিং দ্যাট শি আর ভেরি টায়ার্ড, অপশন বি তে বলেছে সিং দ্যাট শি ওয়াজ ভেরি টায়ার্ড, অপশন সি তে বলেছে সিং শি ইজ টায়ার্ড, এবং ডি তে বলেছে নো ইমপ্রুভমেন্ট। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। দেখো কি ভুল ছিল, সিং দ্যাট শি ইজ অর্থাৎ এখানে প্রেজেন্ট টেন্সের ব্যবহার করা হয়েছিল। আর এখানে যেটা ছিল আই ওয়াকড আউট, এটা কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট টেন্সে ছিল। তো একটাতে আমরা প্রেজেন্ট একটাতে পাস্ট এরকম ব্যবহার করতে পারবো না। তো সেক্ষেত্রে আমাদেরকে পাস্ট টেন্সেই ব্যবহার করতে হবে এই জায়গাটাতে, অর্থাৎ সেখানে আমরা আর অথবা ইজ এর ব্যবহার করতে পারবো না, ওয়াজ এর ব্যবহার করতে হবে, কারণ সেটা হলো সিঙ্গুলার নাম্বার, তাই তো। শি যেটা অর্থাৎ এই সাবজেক্টটা যেহেতু সিঙ্গুলার, সেই জন্য আমরা কিসের ব্যবহার করব? ওয়াজ। তো এক্ষেত্রে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2 কি বলেছে? অন অকেশন হি পারসুয়েডেড মি টু অ্যাকম্পানি হিম অন এ শুটিং এক্সপেডিশন হি ওয়াজ প্ল্যানিং। তো হি ওয়াজ প্ল্যানিং এর নিচে আন্ডারলাইন করা, অপশন এ তে বলেছে হ্যাজ প্ল্যান্ড, অপশন বি তে বলেছে হ্যাড প্ল্যান্ড, অপশন সি তে বলেছে প্ল্যান্ড, এবং ডি তে বলেছে নো ইমপ্রুভমেন্ট। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 2 এর জন্য? হি ওয়াজ প্ল্যানিং, এইটা আন্ডারলাইন করা রয়েছে, এটাকে কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ বি সি, অথবা যদি মনে হয় কোনো ইমপ্রুভমেন্টের প্রয়োজন নেই তাহলে অপশন ডি নো ইমপ্রুভমেন্ট। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। দেখো বোঝার চেষ্টা করো অপশন বি কেন আমাদের অ্যান্সার হলো। বলেছে অন অকেশন হি পারসুয়েডেড মি, অর্থাৎ সে আমাকে রাজি করিয়েছিল, অর্থাৎ এটা হলো ভার্বের সেকেন্ড ফর্ম। আর ভার্বের সেকেন্ড ফর্ম মানে কি? সেটা হলো পাস্ট ইনডিফিনিট, তাই তো। টু অ্যাকম্পানি হিম অন এ শুটিং এক্সপিডিশন। এবার যদি একটা টেন্স আমরা পাস্ট ইনডিফিনিটে ব্যবহার করি, অর্থাৎ একটা সেন্টেন্সে দুটো কাজই যদি অতীতে হয়, তাহলে অতীতের অতীত যেটা হয় সেটাকে আমরা পাস্ট পারফেক্টে গঠন করি, তাই না? আর একটাকে আমরা কি করি? পাস্ট ইনডিফিনিটে গঠন করি। তো এখানে দেখো একটাকে পাস্ট ইনডিফিনিটে গঠন করা ছিল, তাহলে আর একটাকে আমাদের পাস্ট পারফেক্টে গঠন করতে হবে, অর্থাৎ সাবজেক্টের পর হ্যাড, তারপর ভার্বের থার্ড ফর্ম। তো সেটা অপশন বি তে ছিল, অর্থাৎ হ্যাড প্ল্যান্ড। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3 কি বলেছে? হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ম্যারিড 4 ইয়ার্স। তো 4 ইয়ার্স নিচে আন্ডারলাইন করা, অপশন এ তে বলেছে ওভার 4 ইয়ার্স, অপশন বি তে বলেছে 4 ইয়ার্স এগো, সি তে বলেছে অ্যাবাউট 4 ইয়ার্স, এবং ডি তে নো ইমপ্রুভমেন্ট। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 3 এর জন্য? তো ক্লাস ভালো লাগলে অবশ্যই তোমাদেরকে লাইক করতে হবে এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করতে হবে। অ্যান্ড যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো রকম ডাউট বা কনফিউশন ক্রিয়েট হয়, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ 4 ইয়ার্স এগো। দেখো এগো কথাটা এখানে কেন লিখতে হবে, তার কারণ হলো এটা হলো আমাদের পাস্ট টেন্স, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। দেখো পাস্ট ইনডিফিনিটের কিন্তু প্যাসিভ ছিল। তোমরা নিশ্চয়ই জানো হেল্পিং ভার্বের পর যদি ভার্বের থার্ড ফর্ম থাকে তার মানে সেটা প্যাসিভ ভয়েস। তাহলে এখানে কি ছিল? ওয়াজ প্লাস ভার্বের থার্ড ফর্ম ম্যারিড, পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ। তাহলে যেহেতু পাস্ট ইনডিফিনিট সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? এগো কথাটাকে অ্যাড করতে হবে, এই জায়গাটা বলছিল, অর্থাৎ 4 বছর আগে। অপশন বি আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4 কি বলেছে? উই হ্যাভ নো লেস দেন 1,000 স্টুডেন্টস ইন আওয়ার কলেজ। অপশন এখানে দেখো আন্ডারলাইন করা রয়েছে নো লেস এর নিচে, অপশন এ তে বলেছে নট লেস, বি তে বলেছে নো লেস, অপশন সি তে বলেছে নো ফিওয়ার, এবং ডি তে বলেছে নো ইমপ্রুভমেন্ট।
তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 4 এর জন্য। উই হ্যাভ নো লেস দ্যান 1000 স্টুডেন্টস ইন আওয়ার কলেজ। এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ নো ফিউয়ার। দেখো লেস কথাটা আসে কোথা থেকে, লিটিল থেকে, লিটিল থেকে আসে লেস, অর্থাৎ লিটিলটা হলো আমাদের পজিটিভ ডিগ্রি, লেসটা হলো আমাদের কম্পারেটিভ ডিগ্রি, তাই তো। বাট এখানে আমরা যেটা ব্যবহার করব সেটা হলো ফিউ। দেখো লিটিল আমরা কখন ব্যবহার করি, লিটিল কিন্তু আমরা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করি। তো এখানে ছিল 1000 স্টুডেন্টস, অর্থাৎ এটা হলো আমাদের কাউন্টেবল নাউন। তো কাউন্টেবল নাউন হলে সেক্ষেত্রে আমরা ফিউ কথাটা ব্যবহার করি। এবার যেহেতু এখানে কম্পারেটিভ ডিগ্রি রয়েছে অর্থাৎ দেন রয়েছে, তাহলে ফিউ এর সঙ্গে ই আর যুক্ত করতে হবে, অর্থাৎ ফিউয়ার। তাহলে কি হয়ে গেল, নো ফিউয়ার, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে কাউন্টেবল নাউন হলে সেক্ষেত্রে আমরা ফিউ ব্যবহার করি, আনকাউন্টেবল নাউন হলে সেক্ষেত্রে আমরা লিটিলের ব্যবহার করি। পজিটিভ হলো লিটিল, কম্পারেটিভ হলো লেস, আর ফিউ এটা হলো আমাদের পজিটিভ, ফিউয়ার হলো আমাদের কম্পারেটিভ। তো এটা যেহেতু কম্পারেটিভ ডিগ্রিতে ছিল সেই জন্য আমরা ফিউয়ারটাকে ব্যবহার করবো, অর্থাৎ নো ফিউয়ার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5 কি বলেছে, ইফ ইউ ওয়ান্ট টু সেভ মানি ইউ মাস্ট গেট রিড অফ শপিং। তো এখানে অপশন দেখো, এখানে গেট রিড অফ এর নিচে আন্ডারলাইন করা। তো অপশন এ তে বলেছে কাট ডাউন অন, বি তে বলেছে গেট অন উইথ, সি তে বলেছে পুট আপ উইথ এবং ডি তে বলেছে নো ইমপ্রুভমেন্ট। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 5 এর জন্য, ইফ ইউ ওয়ান্ট টু সেভ মানি ইউ মাস্ট গেট রিড অফ শপিং। দেখো গেট রিড অফ কথার অর্থ হলো মুক্ত হওয়া, কোনো কিছু থেকে ফ্রি হওয়া। তো এখানে যেটা অ্যান্সার হবে সেটা হলো অপশন এ, অর্থাৎ কাট ডাউন অন। কাট ডাউন অন মিনস হলো কোনো কিছুকে হ্রাস করা, অর্থাৎ তোমার শপিং করা যেটা সেটাকে কমাতে হবে। তুমি যদি সেভ মানি করতে চাও, অর্থাৎ মানিটাকে সেভ করতে চাও, তাহলে কি করতে হবে, তোমার শপিং যেটা সেটাকে কম করতে হবে। তার মানে অপশন এ সঠিক উত্তর, কাট ডাউন অন। গেট অন উইথ নয়, পুট আপ উইথ মানে হলো সহ্য করা। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6 কি বলেছে, দ্য হেল্প গিভেন টু আস ওয়াজ মোর অ্যাডেকুয়েট ফর আওয়ার পারপোজ। তো মোর অ্যাডেকুয়েটের নিচে আন্ডারলাইন করা, এটাকে ইমপ্রুভ করতে হবে। অপশন এ তে বলেছে মাচ অ্যাডেকুয়েট, এনাফ অ্যাডেকুয়েট, সি তে বলেছে মোর দ্যান অ্যাডেকুয়েট এবং ডি তে বলেছে নো ইমপ্রুভমেন্ট। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে, অ্যাডেকুয়েট কথার অর্থ হলো পর্যাপ্ত। অ্যাডেকুয়েট কথার অর্থ কি, পর্যাপ্ত। তো এখানে আমরা কি ব্যবহার করব, মাচ, এনাফ, মোর দ্যান, নো ইমপ্রুভমেন্ট। এক্ষেত্রে যারা অপশন সি অ্যান্সার করলে তারা কিন্তু একদমই সঠিক, অর্থাৎ মোর দ্যান অ্যাডেকুয়েট, অর্থাৎ দ্য হেল্প গিভেন টু আস, অর্থাৎ সাহায্য যেটা আমাদেরকে দেওয়া হয়েছিল সেটা অ্যাডেকুয়েট, অর্থাৎ পর্যাপ্তের বেশি ছিল। আমাদের উদ্দেশ্য যেটা ছিল তার থেকে যে হেল্পটা আমাদের প্রয়োজন তার থেকে বেশি দিয়েছিল। সেক্ষেত্রে মোর দ্যান কথাটা আমাদেরকে ব্যবহার করতে হবে কম্পারেটিভ ডিগ্রি। তো সেক্ষেত্রে মোরের পর আমরা দ্যানের ব্যবহার করব, অর্থাৎ অপশন সি আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7 কি বলেছে, দ্য গ্রেটার দ্য ডিমান্ড ড্যাশ, ড্যাশ নয়, হায়ার দ্য প্রাইস। তো এখানে দেখো হায়ার এর নিচে আন্ডারলাইন করা, হায়ার এর নিচে আন্ডারলাইন করা, এটাকে ইমপ্রুভ করতে হবে। অপশন এ তে বলেছে হাই, বি তে বলেছে দা হাই, সি তে বলেছে দা হায়ার এবং ডি তে নো ইমপ্রুভমেন্ট। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে। দেখো এই যে টাইপটা, এই টাইপ থেকে তোমাদের আর্টিকেল থেকে কোশ্চেন দিতে পারে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট দিতে পারে বা কম্পারেটিভ ডিগ্রি থেকেও দিতে পারে, অর্থাৎ তিনটে টপিকেই এই সেম কোশ্চেনটাই কিন্তু দিতে পারে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ দা হায়ার। বিশেষ করে তোমরা নিশ্চয়ই জানো যে কম্পারেটিভ ডিগ্রির সঙ্গে আমরা দ্যানের ব্যবহার করি, একটু আগেই আমরা দেখলাম মোরের সঙ্গে আমরা দ্যানের ব্যবহার করেছি। অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি হলে আরো একটা জিনিস দেখেছি, যেটা হলো অ্যাডজেক্টিভের সঙ্গে আমরা ই আর যুক্ত করি, তারপর আমরা দ্যানের ব্যবহার করি। তো এখানে দেখো কি ছিল, দা গ্রেটার, অর্থাৎ ই আর যুক্ত মানে সেটা হলো কম্পারেটিভ ডিগ্রি, তার পূর্বে দি এর ব্যবহার করা রয়েছে। তো কিছু কিছু ক্ষেত্রে আমরা কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দি এর ব্যবহার করি, অর্থাৎ মিনিংটা পড়ে, সেন্টেন্সের মিনিংটা পড়ে যদি দুটোই ইনক্রিজ বোঝায় অথবা দুটোই যদি ডিক্রিজ বোঝায়। দেখো দ্য গ্রেটার দ্য ডিমান্ড, অর্থাৎ চাহিদাটা যত বেশি, প্রাইস যেটা অর্থাৎ মূল্য যেটা সেটা তত বেশি হবে। চাহিদা যত বেশি হবে মূল্য কি হবে, তত বেশি হবে, অর্থাৎ দুটো সেন্টেন্সের মিনিংই কিন্তু ইনক্রিজ হচ্ছে। তো যখন এরকম হয় তখন কিন্তু আমরা কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দি এর ব্যবহার করি দুটো সেন্টেন্সের ক্ষেত্রে। তো এখানে হায়ার এর আগে কিন্তু দি এর ব্যবহার করা ছিল না, তো সেই জন্য এখানে দি প্লাস কম্পারেটিভ ডিগ্রিটাকে বসাতে হবে, অর্থাৎ হায়ার। এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুল এটা তোমাদের এক্সামের জন্য। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8, আই প্রেফার টু রাইট দেন টু ওয়াক।
দেখো রাইট দেন টু ওয়াক এর নিচে আন্ডারলাইন করা। অপশন এ তে বলেছে রাইডিং টু ওয়াকিং, বি তে বলেছে রাইড টু ওয়াক, সি তে বলেছে রাইডিং দেন ওয়াকিং, ডি তে বলেছে নো ইমপ্রুভমেন্ট। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে। দেখো এই পর্যন্ত তো ঠিকঠাকই ছিল, আই প্রেফার আর প্রেফারের সঙ্গে কিন্তু আমরা টু এরই ব্যবহার করি। আই প্রেফার টু রাইড দেন টু ওয়াক, তো এই জায়গাটাতেই ভুল ছিল। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। অপশন এ দেখো, যদি এরকম দুটো ভার্বের কথা থাকে, অর্থাৎ একটা হলো রাইড আর একটা হলো ওয়াক, এখানে দুটো ভার্ব রয়েছে, তো যদি এরকম প্রেফারের পর দুটো ভার্ব থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা প্রেফারের পরেই টু এর ব্যবহার করতে পারবে না, সেক্ষেত্রে টুটাকে কিন্তু ওই দুটো ভার্বের মিডিলে ব্যবহার করতে হবে। এবং এবং কি করতে হবে, যে ভার্বটা থাকবে সেই ভার্বটার সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে, এবং যে ভার্বগুলো থাকবে অর্থাৎ যে ভার্ব দুটো থাকবে তার সঙ্গে কিন্তু আইএনজি যুক্ত করতে হবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে রাইডিং টু ওয়াকিং। বোঝাতে পারলাম? যদি দুটো ভার্ব থাকে সেক্ষেত্রে আমরা প্রেফারের সঙ্গে অর্থাৎ প্রেফারের পরেই টু এর ব্যবহার করি না, সেই দুটো ভার্বের মিডিলে টু এর ব্যবহার করি। আর ভার্ব দুটোর সঙ্গে কি করতে হয়, আইএনজি যুক্ত করতে হয়, অর্থাৎ অপশন এ আমাদের সঠিক উত্তর। রাইট টু ওয়াক নয়, অনেকের মনে হতে পারে রাইট টু ওয়াক এটা ব্যবহার করব। দেখো প্রেফারের সঙ্গে আমরা অলওয়েজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু এর ব্যবহার করি, আর যদি কোনো ভার্ব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফলো করে তারপর যদি আমরা অন্য কোনো ভার্বকে ব্যবহার করতে চাই, তাহলে সেই ভার্বের সঙ্গে আইএনজি ফর্মটাকে বসাতে হয়। তাহলে ওয়াকিংটা তো শিওর, তো সেই সঙ্গে আমরা কি করি, রাইডিং অর্থাৎ দুদিকেই সেম রাখি, অর্থাৎ দুটো ভার্বের সঙ্গেই কিন্তু আইএনজিটাকে যুক্ত করি, রাইডিং টু ওয়াকিং। নেক্সট কোশ্চেন নাম্বার 9। একটা ইম্পর্টেন্ট রুল থেকে প্রশ্ন দিয়েছি তোমাদেরকে, কি বলেছে, মেনি এ ম্যান উড ওয়েলকাম দ্য অপরচুনিটি। অপশন এ মেনি এ ম্যান, দেখো এটা আন্ডারলাইন করা রয়েছে, তো এখানে বলেছে মেনি ম্যান। অপশন বি তে বলেছে এ মেনি ম্যান, অপশন সি তে বলেছে মেনি এ মেন, এবং ডি তে বলেছে নো ইমপ্রুভমেন্ট। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে। তো এক্ষেত্রে আমরা দুটো জিনিস ব্যবহার করতে পারি, একটা হলো মেনি এ ম্যান আর একটা হলো মেনি মেন। দুটোই কিন্তু আমরা ব্যবহার করতে পারি। যখনই তুমি মেনির পর এ ম্যান ব্যবহার করবে তখন কিন্তু তোমাকে সিঙ্গুলার ভার্বের ব্যবহার করতে হবে, আর যখন তুমি মেনির পর মেন ব্যবহার করবে অর্থাৎ প্লুরাল নাউন ব্যবহার করবে তখন কিন্তু তোমাকে প্লুরাল ভার্বকেই ব্যবহার করতে হবে। অর্থাৎ তুমি যদি মেনির পর এ ম্যান অর্থাৎ সিঙ্গুলার নাউন বসাও, সিঙ্গুলার ভার্বের ব্যবহার করতে হবে। মেনির পর যদি তুমি প্লুরাল নাউনকে বসাও, প্লুরাল ভার্বের ব্যবহার করতে হবে। তো এখানে মেনি এ ম্যান ছিল। তো এখানে দেখো উড ওয়েলকাম, তো এখানে সিঙ্গুলার প্লুরালের কোনো ব্যাপার নেই, উইল থেকে উড করা হয়েছে। তো এক্ষেত্রে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ নো ইমপ্রুভমেন্ট, অর্থাৎ যেটা ছিল ঠিকঠাকই ছিল। তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে, মেনি এ ম্যান অর্থাৎ মেনির পর সিঙ্গুলার হলে সিঙ্গুলার ভার্ব, মেনির পর প্লুরাল নাউন হলে সেক্ষেত্রে প্লুরাল ভার্বের ব্যবহার কিন্তু আমরা করে থাকি। নেক্সট কোশ্চেন নাম্বার 10 কি বলেছে, হি ইজ দ্য পুয়ারেস্ট অফ দ্য টু ওয়ার্কার্স। দেখো এই টাইপস এর অর্থাৎ এই সেম টাইপটা কিন্তু আমাদের এক্সারসাইজ কনস্টেবলে এসেছিল একটা কোশ্চেনে, সেম টাইপের কোশ্চেনই কিন্তু আমাদের এক্সারসাইজে এসেছিল। ওকে, তো এখানে দেখো দ্য পুয়ারেস্ট এর নিচে আন্ডারলাইন করা। অপশন এ তে বলেছে দ্য পোরার অফ, বি তে বলেছে দ্য পোরেস্ট বিটুইন, সি তে বলেছে পোরেস্ট অফ, ডি তে বলেছে নো ইমপ্রুভমেন্ট। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে। কোশ্চেন নাম্বার 10 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। কোশ্চেনটা মনে হয় এরকমই ছিল, হি ইজ ইয়াঙ্গার অফ দ্য টু ব্রাদার্স, এরকমই ছিল, হি ইজ ইয়াঙ্গার অফ দ্য টু ব্রাদার্স। তো এখানে লেখা রয়েছে হি ইজ দ্য পোরেস্ট অফ দ্য টু ওয়ার্কার্স। তো যখনই এরকম দুজনের মধ্যে কিছু বলা হবে, যখনই দুজনের মধ্যে অর্থাৎ টু কথাটা যখন উল্লেখ থাকবে, সেক্ষেত্রে দুইয়ের মধ্যে তুলনা বোঝাতে আমরা তো কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করব, অর্থাৎ অ্যাডজেক্টিভের সঙ্গে ই আর তো ব্যবহার করব, সেই সঙ্গে তার পূর্বে কিন্তু একটা দি এর ব্যবহার করব। কিসের ব্যবহার করব, দি এর ব্যবহার করব, অর্থাৎ অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর, দ্য পোরার অফ। বোঝাতে পারলাম, যখন এরকম দুইয়ের মধ্যে তুলনা হবে আর টু কথাটা উল্লেখ থাকবে, সেক্ষেত্রে কিন্তু আমরা কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দি এর ব্যবহার করি। কিন্তু তোমাদের এক্সারসাইজে যে কোশ্চেনটা দিয়েছিল সেখানে অ্যান্সার হয়েছিল এরকমই, হি ইজ ইয়াঙ্গার অফ দ্য টু ব্রাদার্স। তো সেখানে কিন্তু আমাদের অপশনে কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দি এর ব্যবহারটা করা ছিল না। তো কিছু কিছু ক্ষেত্রে দি এর ব্যবহারটা করা দেখতে পাবে, আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু দি এর ব্যবহার থাকবে না। তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেখানে কিন্তু কখনোই আমরা দেন এর ব্যবহার করব না। তো
তো যখনই আমরা কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করি তারপর আমরা দ্যানের ব্যবহার করি, কিন্তু যদি এই টু কথাটা উল্লেখ থাকে সেক্ষেত্রে আমরা দ্যানের ব্যবহার করি না। একটা হতে পারে আমরা কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দিয়ের ব্যবহার করছি, আর একটা হতে পারে যে আমরা শুধুমাত্র কম্পারেটিভ ডিগ্রিটা ব্যবহার করছি, সেখানে দিয়ের ব্যবহার করছি না, বাট দ্যানের ব্যবহার কোথাও করব না। এটাই কিন্তু মাথায় রাখতে হবে। তো এরকম দুরকম ভাবেই করা যেতে পারে, না হলে আর এই রুলটা তোমাদের এক্সামে দিত না। তো আমি এতদিন একটাই জানতাম, সেটা এটাই জানতাম যে ডি এর পর কম্পারেটিভ ডিগ্রি বসাবো, দেনের ব্যবহার করব না, বাট এক্সামে কিন্তু ডিটাকে না দিয়েই শুধুমাত্র কম্পারেটিভ ডিগ্রিটা দিয়েছিল, দেনের ব্যবহার ছিল না। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11, রাইট ডাউন দ্য অ্যাড্রেস লিস্ট ইউ মে ফরগেট। তো অপশন এ তে বলেছে, দেখো ইউ মে ফরগেট এর নিচে আন্ডারলাইন করা, অপশন এ তে বলেছে ইউ মে নট ফরগেট, বি তে বলেছে ইউ ক্যান নট ফরগেট, সি তে বলেছে ইউ উইল ফরগেট, ডি তে বলেছে ইউ শুড ফরগেট। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? এটাও কিন্তু তোমাদের জানা কোশ্চেন, অর্থাৎ এই যে রুলটা এটা কিন্তু তোমাদেরকে অনেকবার করানো হয়েছে। লিস্ট মানে কি? তো লেস্ট মানে যদি না এরকম কিছু বলতে পারো, তো লেস্টের সঙ্গে আমরা যে মোডাল ভার্বটা ব্যবহার করি সেটা হলো কিসের ব্যবহার করি? শুডের ব্যবহার করি, তাই না? তো সেক্ষেত্রে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ইউ শুড ফরগেট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12, we used to get up early in the morning, have breakfast and then went out to play. went out to play নিচে আন্ডারলাইন করা, তো অপশন এ তে বলেছে গো আউট টু প্লে, বি তে বলেছে গান আউট টু প্লে, সি তে বলেছে হ্যাড গান আউট টু প্লে এবং ডি তে বলেছে প্লেড। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে এবং সেই সঙ্গে ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করতে হবে। আর যদি মনে হয় কোনো কোশ্চেনের অ্যান্সার ভুল বলেছি বা তোমার মধ্যে অন্য কিছু হতে পারে, অর্থাৎ ডাউট বা কনফিউশন যদি ক্রিয়েট হয়, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করব। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গো আউট টু প্লে। দেখো ওয়েন্ট যেটা সেটা হলো ভার্বের সেকেন্ড ফর্ম, বাট আমি যেটা অ্যান্সার করলাম সেটা হলো ভার্বের 1 নাম্বার। তো কেন? উই ইউজ টু, দেখো ইউজড এর পর কিন্তু টু ছিল, টু এর পর যখন আমরা কোনো ভার্ব বসাবো সেটা নিশ্চয়ই ভার্বের 1 নাম্বার হয়, টু প্লাস ভার্বের 1 নাম্বার রূপ। তো এখানে গেট আপটা 1 নাম্বারই ছিল। হ্যাভ ব্রেকফাস্ট, দেখো হ্যাভটাও কিন্তু ভার্বের 1 নাম্বার রূপ, তাহলে অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, তারপর দেন, তারপরে এখানে আমরা ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করতে পারবো না, ভার্বের 1 যেটা হলো গো, গো থেকে কি আসে? ওয়েন্ট, তাহলে গো হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, যেটা অপশন এতে ছিল। নেক্সট কোশ্চেন 13, কি বলেছে দেখো, এ পেয়ার অফ শুজ হ্যাভ বিন পারচেসড বাই মি। হ্যাভ বিন এর নিচে আন্ডারলাইন করা, হ্যাজ বিন, উড বিন, নো ইমপ্রুভমেন্ট। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? এ পেয়ার অফ শুজ, শুজ কিন্তু লেখা রয়েছে, হ্যাভ বিন পারচেসড বাই মি, ভেবে চিন্তে অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। সো হেয়ার অপশন, যারা অপশন এ অ্যান্সার করলে তারা একদমই সঠিক। দেখো এ পেয়ার অফ শুজ, শুজ মানে কি? সেক্ষেত্রে আমরা দুটো জুতোকেই বুঝি, তাই না? অর্থাৎ দুজনকে, বা সরি দুজনকে নয়, দুটো জুতোকে বোঝায়, তাই তো? পেয়ার বলতে যেরকম আমরা দুজনকে বোঝাই, সেরকম শুজ বলতে আমরা দুটো জুতোকে বোঝাই। তো সেক্ষেত্রে অনেকের মনে হতে পারে হ্যাভ বিনটা সঠিক, কারণ দুটো জুতো যেহেতু প্লুরাল, তো সেক্ষেত্রে আমরা প্লুরাল ভার্বকে বসাবো। বাট এখানে যদি এরকম লেখা থাকে এ পেয়ার অফ শুজ, তো এ পেয়ার মানে এক জোড়া, তার মানে ওটা আমাদের সিঙ্গুলার সাবজেক্ট। আর যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আমরা হ্যাভ এর ব্যবহার করবো না, সেক্ষেত্রে আমরা হ্যাজ এর ব্যবহার করবো, তারপর ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ বিন, এটা প্যাসিভে ছিল। এ পেয়ার অফ শুজ হ্যাজ বিন পারচেসড বাই মি, আমার দ্বারা এক জোড়া জুতো কেনা হইয়াছে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14, when I shall go to Agra I shall visit the তাজমহল। যখন আমি আগ্রা যাব আমি কি করব? তাজমহল পরিদর্শন করব। তো এখানে শ্যাল গো এর নিচে আন্ডারলাইন করা, হ্যাভ গান, শ্যাল ট্রাভেল, গো, নো ইমপ্রুভমেন্ট। চলো অ্যান্সার করো। বেশ ইন্টারেস্টিং একটা কোশ্চেন, বা ভেরি ভেরি ইম্পর্টেন্টও বলতে পারো এক্সামের জন্য। দেখো একটা সেই শর্ত মতো বোঝাচ্ছে, যখন আমি আগ্রা যাব আমি তাজমহল দেখবো, যখন যাব এরকম কিছু তখন দেখবো, তাই না? তো একটা কল্পনা বা ইমাজিনেশন এরকম টাইপসের। তো সেক্ষেত্রে এই যে পার্টটা অর্থাৎ মেইন ক্লজ যেটা, সেটা কিন্তু আমাদের ফিউচার ইনডেফিনিট টেন্সে ছিল। তো মেইন ক্লজ যদি ফিউচার ইনডেফিনিটে থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে গঠন করি, অর্থাৎ শ্যাল বা উইল এখানে আমরা ব্যবহার করবো না, অর্থাৎ আইটা যেহেতু ফার্স্ট পার্সন, আর ফার্স্ট পার্সন হলে প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা ভার্বের 1 নাম্বার রূপটাই বসে, অর্থাৎ আই গো টু আগ্রা, এটাই কিন্তু সঠিক উত্তর হবে, অর্থাৎ অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর। মেইন ক্লজটা যদি ফিউচার ইনডিফিনিটে থাকে তাহলে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ যেটা থাকে সেটা প্রেজেন্ট ইনডিফিনিটে হয়। তো সেক্ষেত্রে শ্যাল উইল আমরা ফিউচারে ব্যবহার করি, তাহলে ওটাকে বাদ দাও, শুধুমাত্র
ভার্বের 1 নাম্বার রূপটা বসাবে। তার কারণ হলো ভার্বের সঙ্গে এস বা ইএস আমরা যুক্ত করলাম না, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নয়, এখানে ফার্স্ট পারসন ছিল সেই জন্য। নেক্সট কোয়েশ্চেন 15, ইউ মাস্ট অ্যাপোলোজাইজ উইথ হিম ফর দিস। তো এখানে একটা প্রিপোজিশনের নিচে আন্ডারলাইন করা আছে উইথ, এটাকে চেঞ্জ করতে হবে। যদি মনে হয় ভুল আছে তাহলে চেঞ্জ করবে, আর যদি মনে হয় ভুল নেই তাহলে অ্যান্সার করবে নো ইমপ্রুভমেন্ট। টু, অফ, ফর, নো ইমপ্রুভমেন্ট। তাহলে অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? আবারও বলছি, ক্লাস ভালো লাগলে লাইক করবে এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি ডিটেলস ক্লাস করতে চাও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, সেখান থেকে ডাব্লিউইপি ইংলিশ ক্লাস 2021 যে প্লেলিস্ট রয়েছে সেখানে গিয়ে সার্চ করো, সমস্ত ডিটেলস ক্লাস পেয়ে যাবে। তো এই ক্ষেত্রে কিন্তু অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ অ্যাপোলোজাইজ টু হিম, তার কাছে। ইউ মাস্ট, সরি আই নয়, ইউ মাস্ট অ্যাপোলোজাইজ টু হিম ফর দিস। নেক্সট কোশ্চেন নাম্বার 16, সিন্স হি ওয়ার্কড হার্ড হি ফেইলড টু সিকিউর গুড গ্রেডস। যেহেতু সে কঠোর পরিশ্রম করেছিল, তো কি হয়েছিল, সে ফেলড হয়েছিল গুড গ্রেড অর্থাৎ ভালো মার্কস পেতে। তো অপশন এ তে বলেছে সিন্স এর নিচে আন্ডারলাইন করা, অপশন এ তে অ্যাজ, বি তে হোয়েন, সি তে দো, ডি তে নো ইমপ্রুভমেন্ট। ভেরি ইজি। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? সিন্স মানে হলো যেহেতু। তো এখানে আহ, এখানে কিন্তু বিপরীত টাইপসের বোঝাচ্ছে, যদিও সে কঠোর পরিশ্রম করেছিল কিন্তু সে ব্যর্থ হয়েছিল, এরকম টাইপসের। তো অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ তো। নেক্সট কোশ্চেন 17, দ্য মিনিস্টার এগ্রিড উইথ অ্যান্সার কোশ্চেন্স অন টেলিভিশন। এগ্রিড উইথ লেখা রয়েছে, এগ্রিড উইথ অ্যান্সার। তো দেখো এখানে অপশন এ তে বলেছে টু অ্যান্সার, বি তে বলেছে ফর অ্যান্সারিং, সি তে উইথ অ্যান্সারিং, ডি তে নো ইমপ্রুভমেন্ট। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? তো এই ক্ষেত্রে কিন্তু অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ টু অ্যান্সার। দেখো এখানে কিন্তু বেশ একটু কনফিউশন রয়ে গেছে। এগ্রিড এর সঙ্গে একটা আমরা টু ব্যবহার করি আর একটা উইথ ব্যবহার করি, পার্সন হলে উইথ, আদারওয়াইজ টু। তো এগ্রিড এর সঙ্গে এখানে আমরা যেটা ব্যবহার করব সেটা হলো টু, এটা তো কনফার্ম। কিন্তু আমি তোমাদেরকে একটু আগেই বলেছি, যদি কোনো ভার্ব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাকসেপ্ট করে, তারপর যদি আমরা কোনো ভার্বের ব্যবহার করতে চাই, তাহলে সেখানে আমরা কি করি, ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করি। দ্য মিনিস্টার এগ্রিড উইথ, সরি, দ্য মিনিস্টার এগ্রিড টু অ্যান্সার কোশ্চেন্স অন টেলিভিশন। তো এখানে দেখো টু অ্যান্সার ছিল। তো এখানে কিন্তু অ্যান্সার যেটা সেটা কিন্তু ভার্ব হিসেবে, অ্যাকচুয়ালি এখানে আইএনজিটা যদি যুক্ত থাকতো তাহলে আরো বেস্ট হতো, বাট এখানে কিন্তু অপশনে নেই। তো সেক্ষেত্রে অপশন এটাকেই অ্যান্সার করব, কারণ এখানে এগ্রিড এর সঙ্গে টু প্রিপোজিশনই অ্যাপ্রোপ্রিয়েট, সেই জন্য। ফর অ্যান্সারিং নয়, দেখো এগুলোতে কিন্তু সব কটাতেই আইএনজি যুক্ত করেছিল, কিন্তু অপশন এতে নেই। তো নো ইমপ্রুভমেন্টও হচ্ছে না, তো অপশন অনুযায়ী একেই অ্যান্সার করতে আমরা বাধ্য। তো আবারও বলছি, যদি কোনো ভার্ব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফলো করে, তারপর যদি আমরা কোনো ভার্বের ব্যবহার করতে চাই, তো সেক্ষেত্রে আইএনজির ব্যবহারটা করতে হয় সেই ভার্বের সঙ্গে। বাট এখানে কিন্তু অ্যান্সারিং কথাটা ছিল না টু এর সঙ্গে, তো এটাই অ্যান্সার করতে হবে অপশন এ। নেক্সট কোশ্চেন নাম্বার 18, কি বলেছে, ইওর অ্যান্সার বুক উইল বি অ্যান্সার্ড উইথ দ্য হেল্প অফ এ কম্পিউটার। অ্যান্সারের নিচে আন্ডারলাইন করা, জাস্ট, টেস্টেড, এভালুয়েটেড, সিন। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 18 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 18, এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর যেটা হবে সেটা হলো এভালুয়েটেড। দেখো এখানে এভালুয়েটেড কথার অর্থ হলো কোনো কিছুকে মূল্যায়ন করা। তো তোমার অ্যান্সার বুক যেটা সেটাকে মূল্যায়ন করা হবে উইথ দ্য হেল্প অফ এ কম্পিউটার। তো এখানে অ্যান্সার্ড নয়, এভালুয়েটেড সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 19, আই বট 4 dozen ম্যাঙ্গোজ। ভেরি ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। ডজন ম্যাঙ্গোজ এর নিচে আন্ডারলাইন করা, অপশন এ তে বলেছে ডজেন্স অফ ম্যাঙ্গো, বি তে বলেছে ডজন অফ ম্যাঙ্গোজ, সি তে বলেছে ডজেন্স ম্যাঙ্গোজ, ডি তে নো ইমপ্রুভমেন্ট। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? তো এই যে পেয়ার, ডজন, স্কোর, এগুলোর সঙ্গে এগুলোর আগে যদি কোনো নিউমেরিক অ্যাডজেক্টিভ থাকে, তাহলে এগুলোর সঙ্গে কিন্তু আমরা এস যুক্ত করি না, কিন্তু আমাদের নাউন যেটা থাকে সেটাকে কিন্তু আমরা বহুবচনেই রাখি। অর্থাৎ এখানে কিন্তু অপশন ডি সঠিক উত্তর, নো ইমপ্রুভমেন্ট। ভালো করে বোঝার চেষ্টা করো, কি কি বললাম। যদি পেয়ার কথাটা থাকে, বা ডাজেন কথাটা থাকে, বা স্কোর কথাটা থাকে, বা গ্রস কথাটা থাকে, যদি এই কথাগুলো বা এই ওয়ার্ডগুলো থাকে এবং এর আগে যদি নিউমেরিক অ্যাডজেক্টিভ থাকে, অর্থাৎ 1 2 3 4,
তাহলে এইগুলোর সঙ্গে কখনোই আমরা এস যুক্ত করি না, কিন্তু এরপর যে নাউনটা বসে সেটা প্লুরাল নাউনই বসে। তো সেই রুলটা এখানে ফলো করেছে, অর্থাৎ কোনো ভুল নেই, নো ইমপ্রুভমেন্ট। এবার নিউমেরিক অ্যাডজেক্টিভ যদি থাকতো এবং ডাজেন্স এর সঙ্গে আমরা এস যুক্ত করতেও পারতাম, যদি মিডিলে একটা অফ থাকতো, ভালো করে বোঝো, যদি অপশনে এরকম থাকতো ডাজেন্স অফ ম্যাঙ্গোস, তাহলে কিন্তু এটাকেও আমরা অ্যান্সার করতে পারতাম। অর্থাৎ মিডিলে যদি অফ থাকে তাহলে কিন্তু আমরা এই ডাজেনের সঙ্গে এস যুক্ত করতে পারি এবং নাউনটাকে প্লুরাল রাখতে পারি। তো অবশ্যই মিডিলে কি থাকতে হবে? অফ থাকতে হবে। তো এখানে দেখো ডাজেন্স অফ ম্যাঙ্গো ছিল, ইয়েস ছিল না, এখানে ডাজেন্স ছিল না, এস ছিল না, তো এই জন্য অপশন এ আর বি ভুল। এখানে মিডিলে দেখো অফ ছিল না, এটাও ভুল, তো অপশন ডি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 20, in the hot afternoon after a long walk I rested under the শ্যাডো অফ এ ট্রি। তো শ্যাডোর নিচে আন্ডারলাইন করা অপশন এ শেল্টার, শেড, কুল, নো ইমপ্রুভমেন্ট। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ শেড। শেড কিন্তু আমাদের সঠিক উত্তর, আন্ডার দ্য শেড অফ এ ট্রি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 21, কি বলেছে? আই স্যাট ডাউন অন দ্য বেঞ্চ টু লুক এট দ্য ট্রফি আই ওন অ্যাজ এ প্রাইজ। তো অপশন এতে বলেছে আই স্যাট ডাউন অন দ্য বেঞ্চ টু লুক এট দ্য ট্রফি আই হ্যাড ওন অ্যাজ এ প্রাইজ। এতে বলেছে আই স্যাট ডাউন অন দ্য বেঞ্চ টু লুক এট দ্য ট্রফি আই হ্যাভ ওন অ্যাজ এ প্রাইজ। I sat down on the bench to look at the trophy I had to win as a prize. Option D, no improvement. চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? ওহো, এখানে টাইমারটা ছিল না, তাই তো? তো হ্যাঁ ছিল। তো এখানে কিন্তু আমাদের এক সেকেন্ড, এক সেকেন্ড, যদিও তোমরা টাইমারটা অন হলো না কেন বুঝতে পারলাম না। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। চলো বুঝে নি কেন। দেখো এখানে দুটো ভার্ব ছিল, একটা হলো স্যাট ডাউন, বসেছিলাম, আর একটা হলো জিতেছিলাম। তো আগে জিতেছিলাম, তারপর ট্রফিটাকে বসে বসে দেখছিলাম, তো এটা আগে ঘটেছিল, এটা পরে ঘটেছিল। তো এটাকে পাস্ট ইনডিফিনিটে রাখতে হবে, এটাকে পাস্ট পারফেক্ট করতে হবে, অর্থাৎ হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, যেটা অপশন এতে ছিল। নেক্সট কোশ্চেন 22, হি থ্রোড ইট আউট অফ দ্য উইন্ডো। থ্রোড এর নিচে আন্ডারলাইন করা অপশন এ তে বলেছে থ্রিউ, বি তে থ্রো, সি তে থ্রোন, ডি তে নো ইমপ্রুভমেন্ট। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 22, হি থ্রোড ইট আউট অফ দ্য উইন্ডো। তো এখানে থ্রোড নয়, অ্যাকচুয়ালি থ্রো, থ্রিউ, থ্রোন হয়, তাই তো? তাহলে থ্রিউ যেটা, সেটা হলো ভার্বের সেকেন্ড ফর্ম, অর্থাৎ অতীত, পাস্ট ইনডিফিনিটে গঠন করতে হবে, থ্রিউ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। থ্রোড নয়, থ্রো, থ্রিউ, থ্রোন। এটা ভার্বের এক, এটা ভার্বের সেকেন্ড, এটা ভার্বের থার্ড, এখানে ভার্বের সেকেন্ড বসাতে হবে, অর্থাৎ অপশন এ সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 23, বোথ দ্য মাদার ইন লস ওয়েলকামড দ্য নিউলি ওয়েডস উইথ গার্ল্যান্ডস অফ ফ্লাওয়ার্স। তো মাদার ইন লস এর নিচে আন্ডারলাইন করা অপশন এ তে বলেছে মাদার ইন, সরি, মাদার্স ইন লস, বি তে বলেছে মাদার ইন লস, সি তে বলেছে মাদার্স ইন ল, ডি তে বলেছে নো ইমপ্রুভমেন্ট। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? বোথ কথাটা রয়েছে এখানে, কিন্তু কি রয়েছে? বোথ। তো সেই ক্ষেত্রে কিন্তু দুজনকেই বোঝানো হচ্ছে, অর্থাৎ প্লুরাল করতে হবে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তো সেক্ষেত্রে বহুবচন করার জন্য ল এর সঙ্গে আমরা এস যুক্ত করব না, মাদারের সঙ্গে কিন্তু আমরা এস যুক্ত করব, অর্থাৎ মাদার্স ইন ল। নেক্সট কোয়েশ্চেন 24, কি বলেছে? ইফ দ্য রুম হ্যাড বিন ব্রাইটার শ্বেতা উড হ্যাভ বিন এবল টু রিড ফর এ হোয়াইল বিফোর বেড টাইম। তো এখানে ইফ দ্য রুম হ্যাড বিন ব্রাইটার, এখানে আন্ডারলাইন করা রয়েছে, চলো অপশনগুলো দেখে নিই। তো অপশন এ তে বলেছে ইফ দ্য রুম ওয়াজ ব্রাইটার শ্বেতা উড হ্যাভ বিন অ্যাবল টু রিড ফর এ হোয়াইল বিফোর বেড টাইম। বি তে বলেছে ইফ দ্য রুম বিন ব্রাইটার শ্বেতা উড হ্যাভ বিন অ্যাবল টু রিড ফর এ হোয়াইল বিফোর বেড টাইম। সি তে বলেছে হ্যাড দ্য রুম বিন ব্রাইটার শ্বেতা উড হ্যাভ বিন অ্যাবল টু রিড ফর এ হোয়াইল বিফোর বেড টাইম, ডি নো ইমপ্রুভমেন্ট। চলো অ্যান্সার করো। এটাও কিন্তু কনফিউজিং একটা প্রশ্ন, কনফিউজিং একটা প্রশ্ন, যেমন আমরা ওই একটু আগে যেটা সলভ করলাম এগ্রিড উইথ, এগ্রিড টু, তো এটাও কিন্তু সেম, অর্থাৎ কনফিউজিং। বাট এগুলো আমাদের যেহেতু পিওয়াই কিউ, এভাবেই আমাদেরকে সলভ করতে হবে। তো এক্ষেত্রে আমি অ্যান্সার নেবো অপশন সি কে। দেখো ভালো করে বোঝো, শর্ত বোঝাচ্ছে, ইফ দিয়ে শুরু হচ্ছে মানে কি শর্ত বোঝাচ্ছে। এবার হ্যাড এর পর ভার্বের থার্ড ফর্ম রয়েছে, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম মানে হলো পাস্ট পারফেক্ট।
তো এই দিকে যদি পাস্ট পারফেক্ট থাকে অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজে যদি পাস্ট পারফেক্ট থাকে, মেইন ক্লজে আমরা কি ব্যবহার করি? উড প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ ফিউচার পারফেক্টে আমরা গঠন করি। তো এখানে ফিউচার পারফেক্টের গঠনই রয়েছে, এখানে আবার কি রয়েছে? ইফ দিয়ে স্টার্ট হয়েছে, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পারফেক্টই রয়েছে। তাহলে সেন্টেন্সের গঠন কিন্তু সঠিক, অর্থাৎ এখানে কোনো ভুল নেই। যদি কেউ অ্যান্সার নো ইমপ্রুভমেন্ট করে আসে তাহলে কিন্তু অ্যান্সার নেওয়া যায়। বাট আর একটা রুল এখানে কিন্তু তোমাদেরকে আমি বলবো, যেমনটা আমরা ওই কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে দেখেছিলাম, যেখানে আমাদের অ্যান্সারে কিন্তু দিয়ের ব্যবহারটা ছিল না, অর্থাৎ এক্সারসাইজ কনস্টেবলে যেটা দিয়েছিল সেখানে কি করেছিল? শুধুমাত্র কম্পারেটিভ ডিগ্রিটা ব্যবহার করেছিল, তারপর দেনের ব্যবহারটা ছিল না, অর্থাৎ শুধু কম্পারেটিভ ব্যবহার করেছিল। কিন্তু আরো একটা রুল আছে যেখানে আমি তোমাদেরকে বললাম দি প্লাস কম্পারেটিভ ডিগ্রিও আমরা ব্যবহার করি, কিন্তু সেখানে আমরা দেনের ব্যবহার করি না। সেরকমই ইফ এর এই যে থার্ড কন্ডিশন, এটারও কিন্তু আরো একটা রুল আছে, যেখানে আমরা কি করি? যেখানে আমরা ইফ এর ব্যবহারটা না করে, অর্থাৎ ইফ কথাটা আমরা লিখি না, অ্যাকচুয়ালি ইফ ইকুয়াল টু সেখানে আমরা হ্যাড মনে করি, ইফ ইকুয়াল টু হ্যাড, যেমন টু ইকুয়াল টু টু, সেরকম যদি অর্থে আমরা কার ব্যবহার করি? হ্যাড। অর্থাৎ সেখানে আমরা ইফটাকে না লিখে হ্যাড, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের থার্ড ফর্মও ব্যবহার করি, অর্থাৎ এটাও কিন্তু একটা নিয়ম। অর্থাৎ ইফ এর থার্ড কন্ডিশনের কিন্তু দুটো নিয়ম, যেরকমটা আমরা এখানে কম্পারেটিভ ডিগ্রি অর্থাৎ টু যদি থাকে সেক্ষেত্রে আমরা কম্পারেটিভে দুটো নিয়ম দেখেছি, সেরকমই ইফ এর থার্ড কন্ডিশনেরও দুটো নিয়ম। একটা হলো ইফ দিয়ে স্টার্ট হতে পারে, সাবজেক্টের পর হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম থাকতে পারে। আর একটা হলো ইফ এর ব্যবহার না করে ইফ এর জায়গাতে আমরা হ্যাড কথাটা লিখবো, তারপর সাবজেক্ট, তারপর বিন কথাটা লিখবো। তো যেহেতু দুটো রুল, তাহলে এখানে আমরা নো ইমপ্রুভমেন্ট অ্যান্সার করব না, আমরা বাকি যে রুলটা রয়েছে সেটাকে অ্যাপ্লাই করব, অর্থাৎ সি কে অ্যান্সার করব। তো এটাও বেশ কনফিউজিং। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 25। কি বলেছে? আই লাইক টি অ্যান্ড আই লাইক কফি, অর্থাৎ আমি চা পছন্দ করি, কফি পছন্দ করি। তো টি অ্যান্ড আই লাইক কফি নিচে আন্ডারলাইন করা, অপশন এ তে বলেছে টি টু কফি, বি তে বলেছে টি আফটার কফি, সি তে বলেছে বোথ টি অ্যান্ড কফি, ডি তে নো ইমপ্রুভমেন্ট, ভেরি ইজি। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? আমি দুটো জিনিসই পছন্দ করি, টিও পছন্দ করি, কফিও পছন্দ করি। তো দুটো জিনিস বোঝাতে আমরা এখানে বোথের ব্যবহার করব, অর্থাৎ বোথ টি অ্যান্ড কফি, এটাই কিন্তু সঠিক উত্তর। আই লাইক বোথ টি অ্যান্ড কফি। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। অ্যান্ড আউট অফ 25 কত স্কোর করলে সেটা কমেন্ট বক্সে জানিও। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হবে, সমস্ত রকম ক্লাস লিঙ্ক পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে। কিভাবে যুক্ত হবে? ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করবে, যুক্ত হয়ে যাবে আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। অ্যান্ড অ্যাট লাস্ট, থ্যাংকস ফর ওয়াচিং। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। এরা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, ক্লাস করে ভালো লাগলে লাইক শেয়ার মাস্ট, এবং সেই সঙ্গে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে রাখবে ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। দেখা হচ্ছে নেক্সট ডে অর্থাৎ আগামীকাল 7:30 AM। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের বেস্ট লেভেল দিয়ে প্রিপারেশন নিতে থাকো। আর মাত্র এক্সামের কয়েকটা দিন বাকি। আবারও বলছি, কোনো কোশ্চেন নিয়ে ডাউট বা কনফিউশন হলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। আর ডিটেলস ক্লাস করতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, বা মক টেস্টের ক্লাস করতে চাইলে সেখানে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়ে সার্চ করে দেখতে পারো। ওকে, চলো টাটা, বাই।